नमस्कार बंधुरा टैरो हिलिंग विथ श्रीमयीते तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आजके जे रिडिंगटा तुम्हादेर काछे निये एसेछि सेटा हलो जारा धरो कोनो भालोबासार सम्पर्के रयेछो किन्तु तुम्हादेर मध्ये कोनोभावे मनेर मिल होच्छे ना बा बन्डिंग तैरी होच्छे ना, ताहले सेई क्षेत्रे তোমরা চাইছো সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে, তাহলে সেক্ষেত্রে তোমরা ভাবছো যে তোমার অপোজিট পার্সনকে বা পার্টনারকে তুমি কিভাবে ভুলবে এবং মনকে কি করে বোঝাবে সেটা, সেই নিয়েই আজকে রিডিংটা। তাহলে চলো জেনে নিই। প্রথমে কার্ডগুলোকে সাফলিং করে আমি স্প্রেড করে নিলাম। এবার আমি 4টে কার্ড তুললাম, বাকি কার্ডগুলোকে আমি সরিয়ে ফেলছি। দেখে নিই কি কি কার্ড উঠছে। এখানে প্রথমেই যে কার্ডটা তুলেছিলাম সেটা মেজর আরকানা, সেই কারণে আরেকটি কার্ড বেছে নেব। আরেকটা কার্ড নিলাম। এবারে রিডিংটাতে আসা যাক। এখানে আমি যে কার্ডগুলো তুলেছি এই ওশোজেন ট্যারো কার্ডগুলোর মধ্যে একটা গভীর অন্তর্দর্শন উঠে আসছে এবং বিশেষ করে সম্পর্ক থেকে মুক্ত হওয়ারই কিন্তু একটা নির্দেশ বা মনের শান্তির দিকটা স্পষ্টভাবে তোমরা চাইছো সেটা বোঝা যাচ্ছে। এখানে প্রথম যে কার্ডটা উঠেছে সেটা হচ্ছে কারেজের কার্ড। এটা বোঝাচ্ছে একটি ছোট্ট ফুল শক্ত পাথরের ফাঁক দিয়ে উঠে আসছে। এটা তোমার অন্তরের শক্তি এবং পুনর্জন্মের প্রতীক। তুমি কষ্টের মধ্যেও সামনে এগোতে পারবে। এই কার্ড বলছে যে তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ তার ভেতরেও কিন্তু তোমার ভেতরের একটা সাহস রয়েছে। তুমি আস্তে আস্তে সেই ব্যক্তিকে ভুলতে অবশ্যই পারবে। এর সাথে আরেকটি যে কার্ড উঠেছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। এটা বোঝাচ্ছে তোমার আবেগ খুব তীব্র, মন এখনও সেই সম্পর্কের অভিজ্ঞতা বা ব্যক্তিকে গভীরভাবে অনুভব করছে। তবে এই তীব্রতা যদি তুমি সঠিক দিকেই মোড় দাও তাহলে কিন্তু তা তোমাকে রূপান্তরের দিকে নিয়ে যেতে পারে। এই যে রিডিংটা করলাম এটা হচ্ছে যে দেখছো রিডিংটা তার জন্য। এবারে তোমার অপোজিটের যে পার্টনারকে নিয়ে তুমি চিন্তিত ভালোবাসার বিষয়ে, তা সে কি বোঝাচ্ছে সেই কার্ডটা হচ্ছে অ্যাডভেঞ্চারের কার্ড। এখানে বোঝাচ্ছে দেখো একটি শিশু আছে যে রঙিন পথ ধরে এগিয়ে যাচ্ছে। এটি ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক বোঝাচ্ছে। একবার সে যদি লেটিং গো করতে পারে জীবন তাকে নতুন অভিজ্ঞতা ও আনন্দে নিয়ে যাবে। এখনই সময় নিজেকে আবার নতুন করে আবিষ্কার করার, অর্থাৎ তোমার যে অপোজিটে আছে তার ক্ষেত্রেও কিন্তু একটা লেট গো বিষয়টা বারবার উঠে আসছে। এখন দেখে নেব তোমাদের দুজনের এই সম্পর্কে বর্তমান পরিস্থিতি কীরকম। এখানে 3 নম্বর কার্ডটা উঠেছে গিল্টের কার্ড। এটা বোঝাচ্ছে তুমি হয়তো নিজেকেই দায়ী করছো বা দোষ খুঁজে পাচ্ছ নিজের মধ্যে। এটা মুক্ত হওয়ার পথে বড় বাধা। এই কার্ড বোঝাচ্ছে তোমাকে নিজের প্রতি ক্ষমাশীল কিন্তু হতে হবে। এই সম্পর্কে তোমাদের যে ফিউচারের মানে খুব কাছের একটা পরিস্থিতি কি হতে পারে সেটা বোঝাচ্ছে যে লেটিং গো কার্ডটার মাধ্যমে, যেটা হচ্ছে 4 নম্বর কার্ড। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড এই রিডিংটার মধ্যে। এটা স্পর্শ বার্তা দিচ্ছে যে যাওয়াকে যেতে দাও। এই কার্ড নির্দেশ করছে তুমি যতক্ষণ না ছেড়ে দিচ্ছ ততক্ষণ মন শান্তি পাবে না। সম্পর্কের এই স্মৃতিকে ধীরে ধীরে মুক্ত করতে হবে এবং তোমরা মুক্ত অবশ্যই হতে পারবে। তাহলে সারাংশ হিসেবে এই রিডিংটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে নিজেকে দোষ না দিয়ে সাহসের সঙ্গে অতীতকে ছেড়ে দিয়ে ভবিষ্যতের নতুন আলোয় নিজেকে খুঁজে পাও। এবং বর্তমানে যে সময়টা তোমাদের দুজনের জন্যই চলছে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসার, ক্ষমা করার এবং দুজনেই দুজনের পথে
সুন্দরভাবে এগিয়ে যাওয়ার। তাহলে যে প্রশ্ন দুটো ছিল যে ওকে কি করে ভুলবো আর এই মনকে কি করে বোঝাবো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা অবশ্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমরা নিজেদের পথে নিজেদেরকে ভালোভাবে পরিচালিত করতে পারবে এবং সমস্ত পরিস্থিতিতে থেকেও সমস্ত কিছু অতীতের জিনিসকে লেট গো অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা যে রিডিংটা দেখলে, যদি তোমাদের আমার এই রিডিংটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা কিন্তু লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।